নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে। আজ আমাদের আলোচনার বিষয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের দৃষ্টিতে ভারতীয় সংস্কৃতিতে নারী। মহারাজ বলছেন, শান্তিপূর্ণ পরিবেশই কোনো গৃহকে প্রকৃত গৃহ করে তোলে। গৃহের সকল কাজে প্রেম এবং ত্যাগ না থাকলে সেই গৃহ প্রকৃত গৃহ হয়ে ওঠে না। সংসারে মাতা অথবা স্ত্রী এই শক্তির কেন্দ্রস্বরূপ। আমাদের প্রাচীন প্রবাদে বলা হয় যে বাড়ির কাঠামোই গৃহ তৈরি করে না, মা অথবা স্ত্রী অথবা নারী। যার হৃদয়ে শান্তি আছে তিনিই প্রকৃত গৃহ পরিবেশ রচনা করতে পারেন। গৃহ পরিবেশে তিনি প্রাণময়ী দেবী স্বরূপা। প্রেমের দ্বারা যে নারী সংসারে সকলকে আপন করে নেন, আমাদের সংস্কৃতিতে তারই জয়গান করা হয়। বর্তমানকালে প্রচুর প্রাসাদ তৈরি হচ্ছে, কিন্তু সেই সব প্রাসাদের বাসিন্দারা বেশিরভাগই অসুখী। গৃহসজ্জার জন্য তারা বহু সামগ্রী ব্যবহার করে, কিন্তু তাদের নিজেদের জীবনে কোনো নিয়ম নিষ্ঠা নেই। তাদের মনে শান্তির পরিবর্তে সর্বদা উৎকণ্ঠা। বর্তমান সমাজে এই ধরনের সংসার ক্রমবর্ধমান। আমেরিকার মতো উন্নত দেশে বর্তমানে আলোচনার বিষয় হলো উৎকণ্ঠা, ব্যক্তিগত উৎকণ্ঠা, পারস্পরিক উৎকণ্ঠা ও আন্তর্জাতিক উৎকণ্ঠা। সকল সৌন্দর্যের মূল কথাই হলো সংহতি। বর্তমান যুগে আভ্যন্তরীণ গৃহসজ্জার মাধ্যমে গৃহকে সুন্দর করে তোলার নানা উপায় আছে, কিন্তু কোনো গৃহকে সুন্দর করে তোলার প্রধান কথা হলো গৃহে শান্তির বাতাবরণ সৃষ্টি করা। একমাত্র ধর্ম আচরণ দ্বারাই এ কাজ সম্ভব। খাদ্য যেমন আমাদের শক্তি দেয়, জ্ঞান তেমন আমাদের মানসিক উন্নতি ঘটায়। ঠিক সেইভাবে ঈশ্বর চিন্তার মাধ্যমে আমাদের আধ্যাত্মিক বিকাশ ঘটে। কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থায় এই উন্নয়নের কোনো স্থান নেই। আত্মার এই অবনমনের আশু প্রতিকার হওয়া প্রয়োজন। স্বামীজি বলেছেন, সারদা দেবী ভারতীয় নারী জাতির আদর্শ এবং প্রেরণাস্থল। ভারতবর্ষে বহু মহীয়সী নারী জন্মগ্রহণ করেছেন। আমরা পেয়েছি ঈশ্বর চেতনায় পরিপূর্ণ অণ্ডালকে। মহীয়সী সীতার নাম শুধু ভারতবর্ষেই নয়, সুদূর দক্ষিণ পূর্ব এশিয়াতেও প্রেরণা যোগায়। মাদ্রাজে দ্য সেজেস অফ ইন্ডিয়া শীর্ষক বক্তৃতায় স্বামী বিবেকানন্দ সীতা সম্বন্ধে বলেছিলেন, সীতা সম্পর্কে কি বলা যায়? অতীতের এবং ভবিষ্যতের যাবতীয় বিশ্ব সাহিত্যেও সীতার মতো নারী চরিত্র দুর্লভ। সীতা অতুলনীয়া। এই চরিত্র চিরায়ত এবং মাত্র একবারই সৃষ্টি হয়েছে। রামের ন্যায় চরিত্র আরও অনেক পাওয়া যেতে পারে, কিন্তু একাধিক সীতা সম্ভব নয়। সমগ্র আর্যবর্ত জুড়ে সহস্রাধিক বছর ধরে সীতার চরিত্র সকল নরনারী ও শিশুদিগের শ্রদ্ধা আকর্ষণ করে চলেছে। কারণ সীতা মূর্তিমতী ভারতীয় নারী, তার মধ্যে প্রকৃত ভারতীয় নারীর সকল আদর্শ গুণাবলী মূর্ত হয়েছে। ভারতীয়দের মর্মস্থলে সীতার আসন চিরন্তন। আমরা সকলে সীতারই সন্তান, কারণ প্রত্যেক হিন্দু নরনারী রক্তে সীতার আদর্শ প্রবাহমান। আমরা দেখতে পাই ভারতীয় নারীগণকে সীতার আদর্শ থেকে বিচ্যুত করে আধুনিক করে তোলার প্রচেষ্টা চলছে, কিন্তু তা কখনো সফল হবে না। আমরা ইতিহাসে দেখতে পাই শত শত ভারতীয় রমণী আধ্যাত্মিক জীবনের মাধ্যমেই শান্তি ও বিশিষ্টতা লাভ করেছে। এই সব মূল্যবোধই ভারতীয় নারীর অবিচ্ছিন্ন বৈশিষ্ট্য পরিণত হয়েছে। আমরা উপনিষদের যুগে ব্রহ্মবাদিনী গার্গীকে পেয়েছি, যিনি সেই যুগের মননশীলতায় নিজের স্বাক্ষর রেখেছিলেন। মধ্যযুগের প্রথমে এবং শেষে আমরা পেয়েছি অন্ডাল, মীরাবাই এবং বহু মহীয়সী নারীকে। আর বর্তমান যুগের অসাধারণ উদাহরণ হলেন ভৈরবী ব্রাহ্মণী, যিনি শ্রীরামকৃষ্ণদেবের শিক্ষা এবং অধ্যাত্ম সাধনার পথপ্রদর্শিকা ছিলেন। এছাড়াও বহু বীর রমণীর উল্লেখ আমরা পাই, যারা জাতির উন্নতিকল্পে সাহিত্যে, রাষ্ট্রনীতিতে, যুদ্ধনীতির সকল ক্ষেত্রে আপন বুদ্ধি ও মননশীলতার পরিচয় দিয়েছেন। শ্রী শ্রী মা সারদা এই সকল মহীয়সী নারীদের মধ্যে এক বিশিষ্ট স্থান অধিকার করে আছেন।
এইভাবেই মহারাজ আলোচনা করছেন যে ভারতীয় সংস্কৃতিতে নারীর প্রকৃত আদর্শ কী। নমস্কার।